গুড মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের বৃষ্টি ভেজা সকালের গরমা গরম এক কাপ চা হাতে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল ৮টা, আর এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হয়ে গেল, তবে এই যে চাটা খেয়ে তারপরে সোজা চলে এসেছি ঘরের কাজে। ওদিকে বিজয় এইমাত্র বাজারে গেল, তো চলুন ঘরের কাজগুলো সেরে নিই। আজ হচ্ছে শুক্রবার, আর আজ হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ভাসান। আজকেও হবে, আগামী কালকেও হবে, দুদিন ধরে আমাদের এখানে ভাসান হয়। আর তবে সকাল থেকেই ঘট ভাসান শুরু হয়ে যায়, আর দিনের বেলাটা ঘট ভাসানের পাশাপাশি খুব সুন্দর কার্নিভালও বের হয়। তবে কোনোবারই সেইভাবে কার্নিভাল দেখতে যাওয়া হয় না, তবে অবশ্যই টিভি চালালেই লাইভে সব কিছুই দেখা হয়। আসলে প্রত্যেকবারই এই গরমের জন্য খুব রৌদ্রে দাঁড়িয়ে, সেরকম তো শেড দেওয়া নেই, একেবারে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকতে হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কার্নিভালগুলো দেখতে হয়, আর প্রচণ্ড গরম আর রোদের তাপও থাকে, সেই কারণে যাওয়া হয় না। আমাদের কৃষ্ণনগরে তো ভাসান নিয়ে ভীষণ একটা মাতামাতি চলে, যেহেতু আমাদের ঐতিহ্য, সাঙে করে ভাসান হয় আমাদের জগদ্ধাত্রী ঠাকুরের। আর এই ঐতিহ্যময় ভাসান দেখতে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে, প্রচুর ভিড় হয়। আর আপনারা যারা কৃষ্ণনগরের আশেপাশে থাকেন বা কৃষ্ণনগরে থাকেন তারা তো জানবেনই কি প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আমাদের এখানে, ভাসানের দিনকে। যাই হোক, ওদিকে ঘরের সব বিছানা টিছানা গুছিয়ে চলে এসেছি সকালের খাবার করতে। এখন ব্রেকফাস্টে একটু করব পাস্তা। এটা হচ্ছে ডিজানোর ফিউসেলি পাস্তা। আর এই পাস্তাটা ভীষণ হেলদি, তার কারণ এটা হচ্ছে 100% ড্রাম হুইট, তার সঙ্গে হচ্ছে সেমোলিনা পাস্তা। এর মধ্যে কোনো রকমের আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার বা ময়দা নেই, যে কারণে এটা ভীষণ হেলদি। আর এটার মধ্যে রয়েছে জিরো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট, আর না কোনো আর্টিফিশিয়াল কালার রয়েছে, না কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার রয়েছে। আর এর মধ্যে তার পাশাপাশি প্রচুর পরিমাণে প্রোটিনও রয়েছে, যেই কারণে এই পাস্তাটা খুব হেলদি। আর সকালের জলখাবারে যদি এরকম হেলদি ব্রেকফাস্ট হয়, আর কিছু চাই বলুন তো? যাই হোক, আজকের ব্রেকফাস্টটা একদম পিওর বাঙালিভাবেই করব, বাঙালি পাস্তা যাকে বলে আর কি। ছোটবেলায় স্কুলে আমরা যেভাবে বাদাম আলু দিয়ে পাস্তা নিয়ে যেতাম, আজকে ঠিক সেইভাবেই তৈরি করব। তো যাই হোক, ওদিকে আমার বাদামটা শেষ ছিল, সেই কারণেই ভেতর থেকে একটা বাদামের প্যাকেট নিয়ে এসে ঢেলে নিয়েছি। আর এদিকে প্রথমে বাদামটা ভেজে নেব। আর ওদিকে আমি পাস্তাটা তো বয়েল করতে বসিয়েই দিয়েছি। আর এই পাস্তাটা 12 মিনিটের মধ্যে বয়েল হয়ে যায়, দেখবেন প্যাকেটের ওপরেই লেখা থাকে। যাই হোক, এই পাস্তাটা যদি আপনারা পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনের লিংক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা চাইলে পারচেস করতে পারেন। আমার এর আগের ভিডিওতে পায়েল দিদিভাই কমেন্ট করেছে, কি মিষ্টি লাগছে তোমাকে, চোখ ফেরানো যাচ্ছে না, খুব সুন্দর। মা বুড়িমাকে প্রণাম জানাই। কি সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো, আর কত প্রতিমা দর্শন করিয়ে দিলে তুমি। লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমার অনেক ভালোবাসা নিও, আর পারলে কৃষ্ণনগরে একবার হলেও এসে জগদ্ধাত্রী ঠাকুর আর বুড়িমাকে দর্শন করে যেও। খুব ভালো পুজো হয় এখানে, অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানকার ভাসান আর ঠাকুর দেখতে। পারলে একবার এসে ঘুরে যেও, তোমারও খুব ভালো লাগবে। আর তোমাদের সঙ্গে সত্যি বলতে আমি সব কটা ঠাকুর বা প্যান্ডেল ঠিকভাবে শেয়ার করতে পারিনি। আরও সুন্দর সুন্দর আরও অনেক ঠাকুর ছিল, প্যান্ডেল ছিল। কিছু কিছু জায়গাতে আমরা যাইনি, আর কিছু কিছু জায়গা তো আমি এমনিতেই স্কিপ করে গেছি, কারণ না হলে অনেক বড় ভিডিও হয়ে যায়। অনেকেই আবার এই ধরনের ঠাকুর দেখতে যাওয়া বা প্যান্ডেল দেখার ভিডিও পছন্দ করে না, তো সেই কারণেই আমি একদম অল্প স্বল্প দু একটাই দেখানোর চেষ্টা করেছি। তবে তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো, আর সবাই বলেছো খুব ভালো হয়েছে। আর হোমমেকার সাবিনা ব্লগ থেকে কমেন্ট করেছে, তোমার বাড়ির ওখানকার পুজো প্যান্ডেলটাই বেশি ভালো লাগলো। হ্যাঁ গো, আমাদের বারোয়ারিতে প্রত্যেক বছরই খুব ভালো ভালো থিম করে। যদিও আমাদের বারোয়ারি একদম রাস্তার ধারে হওয়ার কারণে ওদের জায়গা অনেকটাই কম পায়, তো সেই জন্য হয়তো অনেক বড় প্যান্ডেল করতে পারে না। তবে প্রত্যেক বছরই আমাদের বারোয়ারিতে খুব ভালো ভালো থিম করে। আর আমাদের মা মহেশ্বরী আমাদের পুজোর প্যান্ডেল, আমাদের বারোয়ারির পুজোর প্যান্ডেল বা পুজো বা মায়ের
যে রূপ, সবকিছু মিলে মিশিয়েই কিন্তু বেশ খ্যাতি রয়েছে আমাদের কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর মধ্যে। যাই হোক, ওদিকে আমার পাস্তা হয়ে গেছে আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম, তার পাশাপাশি আমিও খেয়ে নিয়েছি। তো ওদিকে সবার খাওয়া হয়ে গেছে আর এদিকে টেবিলটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। ওদিকে বাজারও কিন্তু চলে এসেছে। আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে, কাতলা মাছ। আর আজকে একদম হালকা পাতলা করে মাছের ঝোল করব, তার কারণ আজ কটা দিন ধরে বেশ রিচ খাওয়া হচ্ছে আর ঠাকুর দেখতে গিয়েছিলাম, আর প্রতিদিনই কম বেশি বাইরের খাবার টুকটাক খাওয়া হচ্ছেই। তো সেই কারণেই ভেবেছি আজকে শুধু মাছের ঝোল আর ভাত করব, তার সঙ্গে ভাতের মধ্যে একটা গোটা পেঁপে সেদ্ধ দিয়ে দেব। তো পেঁপে সেদ্ধ দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে মাছ টাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তারপরে সব সবজিগুলো গুছিয়ে টুছিয়ে রান্না করতেও বসে পড়েছি। তবে আজকে কিন্তু মাছের ঝোল করব একটু স্পেশালভাবে। স্পেশাল বলতে তেমন কিছুই না, তবে ওই যে আমার ছেলে আর বিজয়ের কাছে বেশ স্পেশাল লাগে, শুধু ওদের কাছেই না, এই মাছের ঝোলের রেসিপিটা আমাদের বাড়ির সবাই আমার হাতের খেতে ভীষণ পছন্দ করে। সেটা হচ্ছে ধনেপাতা দিয়ে মাছের ঝোল। আর আজকে বিজয় বাজার থেকে যথারীতি ওই জ্যান্ত কাতলা মাছই নিয়ে এসেছে। জ্যান্ত কাতলা মাছগুলো ভাজতে গেলে কি হয় বলুন তো, বেঁকে যায়। তো যাই হোক, এদিকে মাছগুলোকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই রকম ধনেপাতা দিয়ে মাছ রান্না করলে বিশেষ করে দেখবেন একটু পাকা রুই কাতলা দিয়ে করলেই বেশি ভালো হয় আমার মনে হয়। তো যাই হোক, প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপরে আলু দিয়েছি, আলুগুলোকে একটু হালকা করে ভেজে তারপরে বেগুন দিয়ে দেব। আপনারা চাইলে বেগুনগুলো ভেজে তুলেও রাখতে পারেন। আগে আমি বেগুন ভেজে তুলে রাখতাম, তবে এক দিন সময় কম থাকলে একসঙ্গেও দিয়ে দিই, তেমন একটা কোনো ব্যাপার না। আর এখানে আলু আর বেগুনগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে মশলা দিয়ে দেব। আর এই মাছের ঝোলের মধ্যে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই যায় না। মশলার মধ্যে থাকে একদম সামান্য একটু আদা আর জিরে থাকে, আর তার সঙ্গে লঙ্কা থাকে। আদা জিরে লঙ্কা, আর কিচ্ছু লাগে না। আমি এখানে ওই 2-3টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর 2-3টে মতো শুকনো লঙ্কা দিয়েছি। আর আদা জিরে, মানে আদা জিরে লঙ্কা মেনলি পেস্ট করতে হবে, আর তার সঙ্গে লবণ হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর ওই পাশে দেখতেই পাচ্ছেন আমি গরম জল বসিয়ে দিয়েছি, মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। এদিকে মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জলটা অ্যাড করে দেব। যে কোনো রান্নায় গরম জল দিলে দেখবেন রান্নার টেস্ট তো ভীষণ ভালো হয়, তার পাশাপাশি রান্নাটাও না খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে এই যে আমি গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ঝোলটাও ফুটে উঠবে, তারপরে মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো দেওয়ার পরে ওই 7-8 মিনিট মতো ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। আর যখনই দেখবেন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও অন্তত 7-8 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে মানে ঝোলের মধ্যে, ঠিক সেই সময়তে আমি ধনেপাতার যে পেস্টটা বানিয়ে রেখেছি, মানে নর্মালি ধনেপাতাটাকে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছি, তো সেই ধনেপাতা পেস্টটাকেই আমি এর মধ্যে মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও 5 মিনিট মতো হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। তাহলেই আমার হয়ে যাবে একেবারে চটজলদি ধনেপাতা দিয়ে মাছের ঝোল। আর এইভাবে আপনারা মাছের ঝোল করে একবার হলেও খেয়ে দেখতে পারেন, যারা ধনেপাতা খেতে পছন্দ করেন। আশা করছি খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে তো এই মাছের ঝোলটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। মানে সবাই আমার হাতের এই মাছের ঝোলটা এখনো পর্যন্ত যে খেয়েছে সবাই ভীষণ প্রশংসা করেছে। তো যাই হোক, এদিকে আমার মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওদিকে রান্না করে সব খাবারগুলোকে টেবিলের ওপর রেখে বাসনগুলোও মেজে নিয়েছি, এবার বাসনগুলোকে ধুয়ে নেব। আমার এর আগের ভিডিওতে বৈশালীনা দিদিভাই কমেন্ট করেছে, কি মিষ্টি লাগছে মাম্পি তোমাকে, খুব সুন্দর তোমার কানের গলার সেটটা। থ্যাংক ইউ দিদিভাই। ওই মালাটা আসলে 2 বছর আগে বারোদোলের মেলা থেকে কিনেছিলাম, আর 2 বছর পর আমি ওই মালাটা পরেছি ঠাকুর দেখতে যাওয়ার দিনকে। আসলে মালা, বিশেষ করে এই ধরনের মালা বা হার বা এই অক্সিডাইজের যে হারগুলো হয়, এগুলো সচরাচর পরা হয় না। বেশিরভাগ সময় কোনো কাছে পিঠে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে সোনার জিনিসই পরা হয়, তবে ঠাকুর দেখতে গেলে বা দূরে কোথাও গেলে তখনই এই জিনিসগুলো পরা হয়। তো যাই হোক, ওই হারটাও প্রথমবারই পরেছিলাম, সেই 2 বছর আগের কেনা হার। যাই হোক, আমার কাছেও ভীষণ ভালো লাগছিল আর তার সঙ্গে তোমরাও ভীষণ প্রশংসা করেছো।
এখন তো তাও অনেক কেনা নেকলেস বা কেনা কানের আমি পরি। আগে তো তাও পরতাম না। আগে বেশিরভাগ সময়ই সোনার জিনিসটাই পরতাম। কেন জানি না, মানে পরেছিলাম না তো মনে হতো কি আমার মুখে হয়তো মানাবে না বা ভালো লাগবে না, এটাই ভাবতাম। তবে এখন যেহেতু বেশ ভালোই পরি কোথাও গেলে এই অক্সিডাইজের জুয়েলারিগুলো বা এই ধরনের হারগুলো, সত্যি বলতে আমি এখন পরার পরে দেখলাম বেশ ভালো লাগে। আর শুধু আমার কেন, ওইগুলো যে কেউ পরলে তাদেরও ভালো লাগবে। ওইগুলো এতটাই সুন্দর লাগে। যখন আমি পরতাম না, সত্যি কথা বলতে এই জিনিসটার না মর্ম বুঝতাম না। মনে করতাম হয়তো আমার মুখে ভালো লাগবে না। আর এই অক্সিডাইজের জিনিসের প্রতি ভালোবাসাটা জন্মেছে এই আমাদের এখানে হস্তশিল্পর মেলা শুরু হওয়ার পর থেকে। আজ ৫-৬ বছর ধরে এখানে হস্তশিল্পের মেলা হচ্ছে। আর ওখান থেকেই ২-১টা কিনতে, কিনতে ওটার প্রতি ভালোবাসা জন্মেছে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার তো সমস্ত কাজই হয়ে গেছে। রান্না, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কাজ হয়ে গেছে। এরপরে আমি যাব স্নান করতে। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।